মুরগির মাংস কিভাবে রান্না করতে হয় সেটাই আমি আজকে তোমাদের দেখাবো। কড়াইতে তেল দিলাম, তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে জিরে ফোড়ন দিলাম। জিরে ফোড়ন দিয়ে এবার আমি জিরেটাকে ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে তার মধ্যে টমেটো কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিলাম। এবার তার মধ্যে 3টে কাঁচা লঙ্কা অ্যাড করলাম। এবার আমি আরও ভালো করে নাড়তে লাগলাম। এবার পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে তার মধ্যে জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা, লঙ্কা বাটা সমস্ত কিছু অ্যাড করলাম। এবার আমি কষানোর সময় সামান্য একটু জলও অ্যাড করে দিলাম। এবার আমি কিছুটা পরিমাণ লবণ অ্যাড করলাম। কিছুটা পরিমাণ হলুদ অ্যাড করলাম। এবার আমি মশলাটাকে ভালো করে নাড়তে লাগলাম, মশলাটা যাতে ভালো করে কষে তার জন্য। এবার দেখো ফ্রেন্ড, মশলাটা ভালো করে কষে গেছে। এবার তার মধ্যে আমি মাংসটা অ্যাড করে দিলাম। এবার পুরো মাংসটার মধ্যে মশলাটা দিয়ে ভালো করে আমি কষাতে লাগলাম। আরেকটা কথা, মাংসের মধ্যে মশলাটা দিয়ে অনেকক্ষণ ধরে ভালো করে কষাতে হবে, না হলে কষানোর গন্ধটা রান্নার মধ্যে রয়ে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। ওর জন্য মশলাটার সাথে মাংসটা পুরো ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর মশলাটা মাংসটার সাথে অনেকক্ষণ ধরে কষাতে হবে। এবার দেখো ফ্রেন্ড, অনেকটাই কষানো আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য মিষ্টি অ্যাড করলাম। আমি মাছ বাদে যে কোনো খাবারেই একটু মিষ্টি অ্যাড করি। তোমরা না চাইলে মিষ্টি নাও দিতে পারো, সেটা তোমাদের মত। এবার দেখো ফ্রেন্ড, অনেকটাই প্রায় কষানো হয়ে এসছে। আমার হাজবেন্ড রান্না হতে না হতে কষা মাংস খাওয়ার জন্য ছটফট করছে, তাই ওকে বাটির মধ্যে একটু মাংস তুলে দিলাম খাওয়ার জন্য।
আর তার সাথে মেয়েটাও বায়না ধরেছে, মা মাংস খাবো, মা মাংস খাবো। তাই ওদের বাবা মেয়ে দুজনকেই মাংস তুলে দিচ্ছি খাওয়ার জন্য। ওরা কষানোর থেকেই খেতে আরম্ভ করে মাংস। এবার দেখো ফ্রেন্ড, মাংসটা কষানো হয়ে যাওয়ার পরে তার মধ্যে আমি জল অ্যাড করে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। এবার পুরো মাংসটা জলের সাথে আমি ভালো করে নেড়ে নিলাম। মাংসটা হয়ে এসেছে। এবার আমি মাংস রান্না আমি একটি বাটির মধ্যে গরম গরম পরিবেশন করলাম।